আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সংসদের মাঝে দেখলাম নোয়াখালীর যিনি এমপি হান্নান মাসুদ, উনি প্রবাসীদের পক্ষ থেকে কিছু কথা কইছে। তো এক নজরে শুনে নিন কি বলছে। স্পিকার, প্রবাসীদেরকে নিঃস্ব করে আমরা বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চাই। যদি সৌদি আরব থেকে আসার জন্য বাংলাদেশের টিকিট কাটলে সেটা 30-35 হাজার টাকায় কিনা যায়, কিন্তু বাংলাদেশ থেকে সৌদিতে যাওয়ার জন্য যদি টিকিট কাটতে হয় বাংলাদেশের সিন্ডিকেটের কারণে এই টিকিটের দাম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যায়। মাননীয় স্পিকার, বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের মন্ত্রণালয় সহ এত কষ্ট করি, এত পরিমাণ কষ্ট করি করার পরে আমরা যে 4 লাখ 5 লাখ টাকা ঋণ করে আওয়ার পরে আমরা 2 থেকে 2.5 বছর সময় জায়গায় আমরা ঋণ মাজন ভাঙতে, তখন আমরা বাড়ি যাওয়ার আমরা মনে তখন বাড়ি যাইতে গেলে আপনার তো দেখা গেছে কি, এই যে দেখা গেছে আমরা ফ্যামিলি বা আত্মীয় স্বজনের লাগে কিছু সামান টামান আমরা কিনা লাগে, তখন কিনতে গেলে আমরা প্রায় 2-4 হাজার রিয়াল জায়গা। তখন আমি ধরেন সাপোজ আমার 1,000 টাকা বেতন, আমি 1,000 টাকা বেতনে আমি 3 বছর লাগছে আমার ঋণই ভাঙতে, এবং আবার 2-4 হাজার রিয়াল লাগছে। দেখা গেছে আমি আত্মীয় স্বজনের লাগে আমি সামান টামান কিনুম, দেখা গেছে আমি বাড়ি যাবার আমার মনে করছি আমি বাড়ি যাবো, কিন্তু আমার এই সামর্থ্য দিতেছে না যে আমি যে আপ ডাউন টিকিট খাইটিয়া যামু দেশও আর আমু। কিন্তু সৌদি ধরেন এই সৌদি আরবের যে বিমান দিয়া সৌদি এয়ারলাইন্স যেগুলো আছে এগুলো দিয়ে যদি আমরা আপ ডাউন যাই, আমরা 1,500 মানে 1,500 রিয়াল বা 1,600-1,700 রিয়াল দিয়ে আমরা আপ ডাউন এবং ঘুরে আমরা দেশে আইতে পারবো, আপ ডাউন টিকিট পাবো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে সেটাও আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটাও না। আমরা সিঙ্গেল টিকিটে আমরা প্রায় 1 লাখ টাকা, 80,000 90,000 টাকা লাগে আমরা সিঙ্গেল টিকিটে। তো আমরা বাংলাদেশের নাগরিকে আমরা দুঃখ লাগে যে আমরা বাংলাদেশের নাগরিক হইয়া আমরা এত টাকা লাগতো করে, আমরা গরিব মানুষ, আমরা চাই কমের ভিত্তিতে যত সরকারের দ্বারা এটি অনুরূপ আমাদের প্রবাসীরা যাতে এত টাকা পয়সা খরচ কইরা আয়ে এবং দেশের উন্নত লাগিয়ে আয়ে। তো এই জায়গার মাঝে আমরা থেকে কোন কারণে এত টাকা রাখতো, আমরা তো আর বিজনেসম্যান না, আমরা এই দেশও আমরা কাজ করার জন্য হয়। তো আমরা থেকে কে লিগে এত পরিমাণ টিকিটের দাম রাখতো। আমরা চাই সরকারের দ্বারা আমরা এটাই আমরা দাবি। তো টিকিটের দাম এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের গাফিলতি আছে। তো সবগুলোই ঠিক করে সেরা সিন্ডিকেটগুলো ভাঙ্গিয়া তো আমরা প্রবাসীরা যেমনি আমরা স্বস্তিরে আমরা দেশে যাইতে পারি আইতে পারি, এবং প্রবাসীদের যত সম্মানটা এই সম্মানটুকু আমরা চাই। আমরা এতটুকুই আমরা খুশি থাকি, আমরা এর চেয়ে বেশি কিছু চাই না, কারণ আমরা দিন শেষে আমরা দেশও সুন্দরভাবে যাইতারলে আইতারলে এবং যে এয়ারপোর্টে যে সম্মানটা সুন্দরভাবে দেওয়ান এতটুকু দিতারলে আমরা প্রবাসীরা মন থেকে খুশি। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। তো সরকারের দ্বারা এটি আমরা চাওয়া, আমরা বেশি কিছু চাই না। তো আমরা হান্নান মাসুদ যে কথাগুলি বলছে আমরা সকল প্রবাসী ভাইদের মনের কথা কইছে, তো তাকে স্যালুট জানাই। তো সরকারের দ্বারা এটাই আমরা আবেদন রইল। আসসালামু আলাইকুম।